হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে জানাই তোমাদেরকে অনেক ওয়েলকাম। জানো তো, অনেক দিন পর কিন্তু ফুল ফ্যামিলি আমরা সবাই মিলে গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে। আর সেই বিয়ে বাড়িতে যেতে যেতেই আমরা এতটা মজা করেছি, এটা তো আমাদের কাছেও আনএক্সপেক্টেড ছিল। তো আজকের পুরো দিনটা আমরা কিভাবে কাটিয়েছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থেকো। আমরা ভিডিও করছি অনেকদিন পর একসঙ্গে, বল। অনেক দিন পর একসাথে বেরোলাম, তাও আবার একটু দূরে যাচ্ছি বিয়ে বাড়িতে। কত ছোট তাই না? স্ট্রেট করেছি আর এই ফার্স্ট মা আমার চুল স্ট্রেট করেছে, আমিও চুল স্ট্রেট করেছি। আর তোকে তো ওখানে গিয়ে করে দেবো, ওখানে গিয়ে করে দেবো। কেমন লাগছে আমাকে? খুব ভালো লাগছে। তাহলে আবার পরে দেখা হচ্ছে। তোকেও ভালো লাগছে। টাটা, বাই। আমরা একটা মেয়ে খুঁজছি, এই যে পাত্র, সুপাত্র, সুকন্যা চাই আমরা। কি চাই আর কি চাই বলো? দাবি আছে কিছু? দাবি নেই, মেয়েটা অন্তত পক্ষে একটু ভালো চাই। হ্যাঁ, একটু শুধু মেয়েটা একটু মিশুকে হবে। হ্যাঁ, মিশুকে আমাদের সাথে মিশবে। এই যে আমাদের পাত্র, আমাদের দাবি এটাই। জানো তো, বড্ড তাড়াহুড়োর মধ্যেই কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, যে কারণে নেল পলিশটুকুও পরা হয়নি। তো ব্যাগে নিয়ে নিয়েছিলাম, আর অনেকটাই রাস্তা যেহেতু, রাস্তাতে যেতে যেতেই গাড়িতে মধ্যেই কিন্তু নেল পলিশটাও আমি পরে নিয়েছিলাম। আমার তো হাতে একদমই নখ নেই, তবুও যেটুকু ছিল সেটুকুর মধ্যেই নেল পলিশটা পরে নিলাম। আর এই তো এখান থেকেই শুরু হয়ে গেল এত সুন্দর একটা রাস্তা। এখান থেকে যেতে যেতেই মনটা এতটা ভরে আসছিল যে কি বলবো। আর আমরা কিন্তু আজকে যাচ্ছিলাম বারুইপুর। বারুইপুর যেতে যেতেই রাস্তাটা এতটা সুন্দর লাগে তোমাদেরকে কি বলবো। আর এখানকার রাস্তাঘাটগুলো না এতটাই সুন্দর যে মনে হয় এখানেই থেকে যাই। বারুইপুর অনেক দিন আগে এসেছিলাম, সেই ছোটোবেলায় বলা যায়। তখন আর এখনের মধ্যে কিন্তু খুব একটা তফাৎ নেই, সব কিছু প্রায় একই রকমই আছে। আর রাস্তা দিয়ে যেতে যেতে এই যে বাগানগুলো পড়ে, মানে পেয়ারা বাগান, আরও অনেক রকম বাগান আছে, তবে পেয়ারা বাগানগুলোই তো বেশি পড়ে। এগুলো দেখতে দেখতেই না রাস্তাটা কখন তাড়াতাড়ি করে কেটে গেল আমরা কিন্তু কেউ টেরও পাইনি। খুব অল্প সময়ের মধ্যেই যেন মনে হলো আমরা পৌঁছে গেছি। আর এই পরিবেশগুলো দেখতে দেখতে এতটাই ভালো লাগছিল যে সময় কিভাবে কেটে যাচ্ছিল সেটা তো আমরা কেউ বুঝে উঠতে পারিনি। আমরা দুটো গাড়ি করে গেছিলাম, তো এই গাড়িটাতে আমি, মা, মাসি আমরা ছিলাম। আর আরও একটা গাড়ি ছিল যেটাতে কিনা বাবা, ভাই ওরা সবাই ছিল। তো এখানে একটু গাড়িটা থামিয়ে পরিবেশটা দেখা হচ্ছিল। এই জায়গাটাও কি সুন্দর, তাই না বলো? আমাদের এখানে তো এই রকম পরিবেশ এখন আর দেখাই যায় না। এত সুন্দর ফাঁকা নিরিবিলি নিঝুম পরিবেশে না মনটা একেবারে ভরে উঠেছিল। তো এত সুন্দর রাস্তা দেখতে দেখতেই তো ফাইনালি আমরা পৌঁছেও যাই। খুব অল্প সময়েই কিন্তু আমরা খুব ভালোভাবে চলে এসেছিলাম আমার কাকাইদের বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছ বাবাদের গাড়িটাও এসে দাঁড়িয়েছে, তো আমরাও কিন্তু গাড়ি থেকে নেমে গেলাম। আর মায়ের যেহেতু হাঁটতে একটু কষ্টই হয়, সেই কারণে মাকে কিন্তু কাকাই স্কুটিতে করে এসে নিয়ে গিয়েছিল। মাসির পাগলামা শুরু। পরিবেশটা খুবই সুন্দর। এই টমেটো তুল, টমেটোর ভিডিও সামনে চল। এই লোকের জায়গা, কিচ্ছু করবে না। টমেটো জাস্ট হাত দিয়ে ধরবো। হ্যাঁ, ফটো তুলবি? ফটো তুলবো টমেটোর সাথে ভিডিও। এই এই ধর, আর একটু ভালো করে ধর। এটা তুলবো। দেখে আমি দাঁড়া, টমেটোটা পড়ে গেছে, আমরা টমেটোটা তুলে নিয়ে চলে যাচ্ছি। তুলবো একটা ফটো, তুলবো? ফটো তো তুলছি। বাবা টাকাটা যাচ্ছে না, টমেটোটা দেখো। টমেটো চুরি করেছি, আসতে পারিনি, চুরি করা শুরু হয়ে গেছে। ই বাবা, লোকজন দেখে চিচি করবে। কি দারুণ জায়গাটা, দারুণ পরিবেশ, দারুণ দারুণ। মনে হচ্ছে একটা আলাদা জগতে চলে এসেছি সত্যি। আর বিয়ে বাড়ির গান শোনা যাচ্ছে, আর এদিকে আমরা হাঁটছি। ফোনটা যদি হাত দিয়ে একবার পুকুরে পড়ে শেষ। ভাই টাকা, এই যে আমরা সবাই এখন হেঁটে যাচ্ছি, আর ওই যে বিয়ে বাড়ির গান শোনা যাচ্ছে।
আমি টমেটো চুরি করে নিয়ে এসেছি মানে না ফটো তুলতে গেছে হাত দিয়ে পড়ে গেছে। দেখে যাওয়া যাবে না নিয়ে গিয়েছে ভালো আছেন তো? এই যে সবাই আছে মায়ের পুজো যাবো মায়ের পুজো যাবো এত ছোট বাবা ভালো আছে তো? তুমি তো রোগা হয়ে গেছো। বাবা ওটো ওটো বসো বসো আগে খেয়ে খাবারটা খেয়ে নি চল। হাতটা ধুয়ে নি, ওখানে হাতটা ধুয়ে নি। হাতটা ধুয়ে নাও। রাস্তা দিয়ে আস্তে আস্তেই তো দেখলে যে আমরা সবাই কি মজাটাই না করতে করতে এসছি। তো যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছিলো তাই আমরা চটজলদি কিন্তু একেবারে খেতেই চলে গিয়েছিলাম দুপুরের খাবার। তারপরে গিয়েছিলাম আবারও মাঠে, আর সেখানে গিয়ে শুরু করেছিলাম আবারও পাগলামি। বাবার বাড়ি গেলাম হ্যাঁ গৌতম কোথায় গৌতম পাল কোথায় আছে পিয়ারা হয়নি পেয়ারা দেখছি আমি পূজার দিনকে পেরে নিয়েছি, 15-20টার মতো ছিল, সব পেরে নিয়েছি। একটা তো আমার জন্য থাকবেই দাঁড়াও। তুমি বললে হবে একটা তো পেয়ারা আমার জন্য থাকবেই না, কোথায়- বাবু পার একটা না, পেয়ারা না, পেয়ারা আনতে বলেছে, আনছে, কিন্তু না কোচি না না খেতে ওসব পারবে না। হবে না আমরা গাছ দিয়ে একটা পারবো দাঁড়াও, এ তো কোচি আর ওপরে সেই ওপরে আছে পেয়ারা, কোন উপরে মা? ওই ওপরেই, বড় করে ওই যে ওপরে আমি দেখতে পাচ্ছি, ওই যে ওপরে পেয়ারা আছে। বড় বড়। হ্যাঁ ওই তো বড় বড় এই একটা তুমি কি করছো? ঘুরে বেড়াচ্ছো? আমার ফোনটা কোনতি কোথায় রাখলো ব্যাগে ছিল কোথায় রেখেছো? সেই ব্যাগ কোনতি কোথায় রেখেছে দেখ বিনস। ইয়েস উফ, গ্রামে আসলে পাগল পাগল লাগে, কি নেই। ওদিকে পেঁয়াজ, ওই যে বাঁধাকপি একটা ফুটে আছে, লাল শাক, যেটাই খেতে ইচ্ছে করবে শুধু বের করো আর খাও। হ্যাঁ আর ছোট বাচ্চা দেখেছো ধুতরা গাছ এটা। আমি কথাও বলেছি ওইদিকে কত সুন্দর সুন্দর ফুল গাছ। ওই যে আমাদের জন্য ফুল আনতে যাচ্ছে, এই ফুল দিয়ে এখন ফটোশুট হবে। মরে যাবে না, সিজন শেষ তো তো মরে যাবে, একটা বয়সের ব্যাপার আছে। আর এখানে সবাই বসে গল্প করছে। গাছগুলো হয়ে মানে ঠিকঠাক জল পাচ্ছে না, এটা তো কাকে না, আমার ভিডিওর। ও আচ্ছা বল গাছ থেকে পেয়ারা নিয়ে খাচ্ছি হ্যাঁ, আমার তো ফোনে জায়গা নেই, এত ভিডিও আমি কি করব। বউ ভাতেরই ভিডিও হবে না, শুধু পরিবেশের ভিডিও হবে। দে, আমাকে একটু গজগামিনী সাজিয়ে দে কে পায়ে লাগলো? কি দারুণ! মানে বউভাতে জিদ দেখতে ইচ্ছে করিনি, মানে বাইরেটা আমি ফেল করে ফেলেছি, প্রত্যেকটা দুটো পূজার বাপ রে, পুরো জঙ্গল, এই জঙ্গলের ভেতর থেকে আমরা হেঁটে যাচ্ছি, সাবধান। কিন্তু কি দারুণ পরিবেশ, এসে মনে হচ্ছে আর যেন ফেরত যাব না, থেকে যাই। যেদিকে দেখবে সেদিকেই শুধু গাছ, যেদিকে তাকাবো সেদিকেই গাছ, আর কি সুন্দর লাগছে চারদিকটা, তাই ধান চাষ তো সিজনে একবার, তো মাটি যে কেটে দে অসাধারণ জায়গা। না কেন আমার জমি আমি ফেলবো, নিজের জমি। আপত্তি। ঘোরার ইচ্ছে আমারও আছে, কিন্তু কি বলতো হয়ে ওঠে না। এগুলো বরবটি না এটা বিনস এই দেখো আজকে এসছি, বেলায় এসছি, ঘুম লাগছে তো এখন টেনশন হয়ে যাচ্ছে, পুরো আটকা রয়েছে না, এই যে ধুন্দুল শুকিয়ে যাচ্ছে। আসছে না প্রজাপতি, যাদের জায়গা তারা আসলে কি করে বুঝবো। যায় কোন দিক দিয়ে যায় না, এ ওই দিক দিয়ে মনে হয় রাস্তা, দেখো তো লাউ লাউ হয়েছে নাকি। আমরা কি না করছি, থানকুনি পাতা চুরি না, চুরি না মানে থানকুনি পাতা তুলছি। কি দারুণ! কি দারুণ আর এই যে দুটো পুকুরের মাঝখানে এইটুকু জায়গার মধ্যে, না এইদিকে পুকুর নেই যদিও, শুকনো, আর এদিকে পুকুর, পুকুরের মাঝখানে আমরা এরকম দাঁড়িয়ে আছি। আর এই যে কতগুলো বাঁধাকপি, আর ওই একজন হাতে করে নিয়ে যাচ্ছে একটা বাঁধাকপি। তো এই পার্টটাই তো তোমাদের সাথে আমাদের এই পাগলামোটাই শেয়ার করলাম, আর নেক্সট পার্টে কিন্তু অবশ্যই বউ ভাতের ব্লগ আসছে, তো সবাই দেখতে থেকো।